সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কত রঙের কত কাপড় কিছুই ভালো লাগে না আমার, কত রঙের কত কাপড় কিছুই ভালো লাগে না যে মোর, সাদা কাপন পরাইয়া দে সজনী তোরা, সাদা কাপন পরাইয়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানিকগঞ্জ জেলার আওতাভুক্ত গিওর উপজেলা দিন 13 শ্রী আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা শ্রীধর নগর এর উদ্যোগে 46তম দোয়া ওয়াজ মাহফিল, সম্মানিত প্রধান অতিথি আপনাদের পরিচিত মুখ জনাব এস এ জিন্না কবির, মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ 1, সভাপতি ভুইয়া ওয়াহিদ মোহাম্মদ সেলিম সাহেব, প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হামিদ জাহিরি সাহেব দামাত বরকতুম আলিয়া, স্টেজে বসা বর্তমানে হযরত উলামা ইকরাম, স্টেজে নিচে বসা আদুল্লাহ আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদিকিন সালেকিন সালেহিন মুসলমান মুজাহিদ ভাইরা, কচি কাঁচা ছোট ছোট আমার ভাইরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা জাকিরা শাকিরা সালেহা মা বোনেরা, কোরআন হাদিসের মজলিসে আলেম ওলামাদের মজমায় আমরা 10 মায়ের 10 সন্তান 10 দলের 10 জন লোক একই জায়গায় জোরে মিলে বসতে পেরেছি, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এখনো পর্যন্ত প্যান্ডেলে আসতে পারে নাই, বসতে পারে নাই, দাওয়াত পাওয়া সত্ত্বেও অনেক মানুষ এখনো আসে নাই। আবার অনেকে আসছে কিন্তু প্যান্ডেলের চতুর্পার্শ্বে ঘোরাঘোরা করতেছে, প্যান্ডেলে ঢুকবে সেই তৌফিক আল্লাহ তাকে দেয় নাই। রব্বুল আলামিনের কত দয়া মায়া, হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই ছাঁটাই করিয়া আপনাকে আমাকে সামিয়ানার নিচে জান্নাতের বাগানে বসার যে সুযোগ দিয়েছে, জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই পেশ আওয়াজ দেয় না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে বসলে পরেই ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। জোরে বলেন। কি আপনাদের শরীর কি খারাপ নাকি? শরীর খারাপ থাকার কথা আমার, কারণ আমি বরিশাল বিভাগের বরগুনা জেলার কুয়াকাটার পাঁচগেছা থানা আমতলী থেকে মুসাফির হইয়া সফরের হালাতে দুর্বল শরীরে সারা রাত্র গাড়ি চালাই আমি এখানে আসছি।
তো আমি আপনাদের মেহমান, মেহমান রাইখে কেউ বাড়িতে থাকে কি? আপনাদের এই অভ্যাস আছে না? মেহমান রাইখে চলে যাওয়ার কোন অভ্যাস আছে? মেহমান দেখলে দরজা আটকে ঘরের মধ্যে বসে থাকার অভ্যাস আছে? যে ভাই ও বাবারা এখনো প্যান্ডেলের চতুর্পাশে আছে, আমার বাবারা আসে নাই, আপনারা তাড়াতাড়ি মেহমানের কদর করার জন্য আইসা বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে ডাক দেন আমিন। আসলে আল্লাহ কবুল না করলে কিছু হয় না। আল্লাহ যদি কবুল না করে কিছুই হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো নবী দুনিয়ায় আসছে আর আসবে? আমার নবীর মতো নবী আছে? আমার নবী তার আপন চাচাদেরকে কালেমা পড়াইয়ে মুসলমান বানাইতে পারে নাই। তার আপন চাচারা তাকে নবী বললে মানেই নেই। কথা ঠিক কিনা জোরে বলে? আবু তালেব, আবু জাহেল তো আপন চাচা না। আবু তালেব, আবু লাহাব, এই বেটা দুইটা আপন চাচা। এরা জীবনও নবীরে নবী বলিয়া মানেই নেই। বোঝা গেছে? হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দেবেন, আর যার কপালে হেদায়েত নাই ও নবীর বয়ান শুনলো হেদায়েত পাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক, এই যে জামা গায়ে দিয়ে আপনি ঘোরেন কারণ নাকি? আপনি তো আরো স্বেচ্ছাসেবক গিরি না কইরা আপনারা ক্ষতি করতেছেন। জামা গায়ে দিয়ে আমরা ঘুরতেছে, মানে একটা ডিউটি দেখাইতেছে যে আমরা স্বেচ্ছাসেবক। আপনারও মানুষ ধরে এখানে বসাই দেবেন কি? এইটা কাজ না স্বেচ্ছাসেবকের? এই ঘোরে সামনে, ওই দেখেন মিটিং দিয়েছেন সামনে, গেঞ্জি করে জমা দাও, তাড়াতাড়ি জামা জমা দাও ওই জায়গায়, জামা জমা দাও ওই জায়গায়। দেখছেন এই ঘোরে স্বেচ্ছাসেবক। যারে দায়িত্ব দিয়েছে সেই অনুযায়ী যারে দিয়ে ভূত ছাড়াইবেন ওর সাথেই ভূত তিনটা। কথা হয় না? যারে দিয়ে ভূত ছাড়াইবেন ওর সাথে 3-4টে ভূত। জাগো নিয়ে দিনের কাজ করবো, ওয়াজ নসিহত করবো, কারে নিয়ে করবো? মানুষ নেই, মানুষ নেই। জোরে একটা ডাক দেন আল্লাহ। এই আমার দিকে তাকান, জোরে ডাক দেন আল্লাহ। দিনদার মানুষের এমন অনিয়মের অবস্থা, মনে হয় যে এই দিনদার কিভাবে? ওয়াজ শুনতে হইলে আমার দিকে তাকাই থাকা লাগবে। আপনি যদি ওদিকে তাকান তাহলে আপনার কপাল পড়বে না। আমার দিকে এত নই তাকা লাগবে, কারণ পাত্র এই জায়গায় আর আপনি তাকাই যেন আর এক জায়গায়। একদম কেবলা মুখী হয়ে আমার দিকে চাই থাকেন, কারণ আল্লাহু আকবার। আপনি মনে করছেন হেদায়েতের মালিক বক্তা, হেদায়েতের মালিক আল্লাহ। বসেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের তুমি এখানে সরো, ওই বক্সের সাউন্ড আসেন আমার কাছে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? জোরে করে রাখ দেন আল্লাহ। নারায়ে তাকবীর। অনেকে মনে করছে যে বড় বক্তা আসুক তারপরে মাঠে যাবো। আপনার ভুল ধারণা, আপনি শিরকের মধ্যে আছেন। বড় বক্তার দ্বারা হেদায়েত নাই। কথা কয় না? বড় বক্তার দ্বারা হেদায়েত আছে? দূর অল্পতে বসেন তো। বড় বক্তার মধ্যে হেদায়েত আছে? নবী রাসূলের হাতে হেদায়েত নাই, সেখানে বক্তা কি করবে? আল্লাহ নিজে বলছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত আমি যাকে দেই সেই হেদায়েত পাবে, আমি যাকে হেদায়েত দেব না তাকে কেউ হেদায়েত করতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আবু জাহেল একদিন নবীর এসে বলতেছে বেটা মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাফের, ও যতবার বেটা মুহাম্মদ বলবে আমরা তার উম্মত ততবার বলবো সাল্লাল্লাহু। কারণ নবীর নাম শুনলে একবার দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। একবার দরুদ পড়লে নবী বলছে কেউ আমার উপর একবার দরুদ পড়লে তার উপরে 10টা রহমত নাযিল হয়ে যায়। জোরে ডাক দেন না সুবহানাল্লাহ? আর জোরে ডাক দেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন তাকাই দেখেন কারা কারা দোকান রাস্তাঘাট সাইডে এখানে ঢোকে, মনে করবেন আল্লাহ নিজে তারে পাঠাইতেছে। আল্লাহু আকবার। কারণ এই মজলিসটা কার মজলিস? এই মজলিস কার মজলিস? জালিসুর রহমান, মানে এটা রহমানের মজলিস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের ভাষায় বলতেছে হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আব্দুল্লাহ, তোমার শ্রোতা যে কয়জন প্যান্ডেলে আসিয়া বসছে, চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আটকাইতে আটকাইতে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জোরে কান না সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা এখন আপনাদেরকে বেষ্টন দিয়ে আছে।
হাফাতুহুমুল মালাইকা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে আটকাই ফেলাইছে। এখানে কোনো জাহান্নামী বিড়িখোর ঢুকতে পারবে না, কথা কয় না, কারণ একটা জান্নাতের মজলিস, কথা ঠিক না? অগাশিয়াতুহুমুর রাহমা, এখন রহমত নাজিল হইতেছে আপনাদের উপর। আমার কথা না, আল্লাহর নবী বলতেছে কোন সুবহানাল্লাহ। নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহর মুষলধারে সাকিনা নাজিল করতেছে, আপনাদের মাথায় বর্ষণ হইতেছে। জোরে কান্না লাগাই। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার যুবক ভাইয়া, বিশ্বাস করা লাগবে। বিশ্বাস, বিশ্বাস যদি না থাকে তারে কোরআন যদি বাইটাও আপনি খাওয়াই দেন, কাজ হবে না, কথা হবে না। আবু জাহেল বলতেছে বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরেরা আমার নবীর নাম নিলে তারা দরুদ পড়ে না, আর নবীর উম্মতেরা যতবার নবীর নাম নেবে, নাম শুনবে, ততবার দরুদ পড়বে, কথা হবে না। কারণ দরুদ পড়লে 10টা রহমত নাযিল হয় বাবা, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আবু জাহেল বলতেছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে পারো, আজকে এই মুহূর্তে তোমার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। মুনাফিকের কথা বিশ্বাস করেন? মুনাফিক সকালে বলে একটা, বিকেলে বলবে আর একটা। মুনাফিক মাথায় টুপি দিলেও বিশ্বাস করবেন না। নতুন টুপি মাথায় দিয়েছে, টুপির দক কয়দিন থাকবে বলে মুনাফিক। আর টুপি আর জুব্বা দাড়ি করে মুনাফিক দিকে বাঁচাইতে পারবে না, কথা বল না। ওর জাত গোষ্ঠী সব মুনাফিক। ও সকালে জমি দলিল দেবে, বিকেলে দলিল ফিরিয়ে নেবে, কথা কয় না, কথা কয় না। আরে যত দেখছি ও বহু দেখছি, কথা ঠিক কিনা জোরে বল। মুনাফিকের বিশ্বাস করেন? আবু জাহেল হইল মুনাফিকদের লিডার। এবার নবীর কয় যদি এখন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো, এই মুহূর্তে কালেমা পড়বো, সময় নেব না। নবী তো কালেমা পড়াবার জন্য পাগল, দেওয়া না। চাচা যান, আমি দেখাইলে আপনি কালেমা পড়বেন? বলে পড়বো। বলে পড়বেন? বলে পড়বো। কখন? বলে এখন পড়বো। আল্লাহ নবী জাবালে কোবাইস নামে পাহাড়ের নিচে যাইয়া তার শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া, যেই আকাশের দিকে ইশারা করেছে, টাস করে ফেটে গেছে। সাদের মাছ খেলে ফাইটে দুই ভাগ হয়ে ভরিয়ে গেছে। চাচা মিয়া এখন কালেমা পড়েন? উরি বেড়া, তুই তো বড় জাদুকর। এতদিন শুনছি তোর জাদু চলে জমিনে, আজকে দেখলাম তোর জাদু এখন আকাশ পর্যন্ত চলে। আবু জাহেলের কি উচিত ছিল না ওই সময় কলেমা পড়া? কারণ এত বড় একটা মজেজা দেখছে না, ও সময় কি উচিত ছিল না কালেমা পড়া? কিন্তু কালেমা পড়বে কেমনে? হেদায়েত যে মাওলার হাতে, কথা কয় না। হেদায়েত কার হাতে? জানি যারা বোঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপী নাদানকে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে অকুল করে, এই তো যমুনার খেলা। সকাল বেলায় ধনী আবার ফকির বাবা সন্ধ্যাবেলা। রাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবেন সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে নাকি নম্রতার হৃদয়। কাক কালো, কুকির কালো, কালো মাথার কেশ, উহার চাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, ওর চাইয়া বেশি তিতা 200 দিনের ঘর। এবারেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। মরিয়াওয়া মর হয় লোকে যদি বসে, বেঁচে থেকে লাভ নাই লোকে যদি বসে। মাটির দেশে বাড়ি বাবা, মাটির দেশে ঘর, যাকে বলছো আপন আপন সব হইয়া যাবে বর। যাকে বলছো আপন আপন কেউ তোমার আমার আপন না। এক আপন দয়ার নবী, মায়ার নবী, আর এক আপন কেডা? জোরে কল লাগবে, জোরে জোরে জোরে। আর এক আপন কে? বলেন না, বলেন না, জোরে বলেন না। কি হইল না তো? আমি ডাক দিলাম 1.5 কিলোমিটার চলে গেল, আর আপনার ডাক এইখান থেকে মহিলারা শোনে না। কেমন ডাক দেন? আগেরকার জমানায় মানুষ আজান দিয়েছে মাইক ছাড়া, সেই আজান 2 কিলোমিটার যাইতেছে, কথা হয় না, কথা হয় না। 2 কিলোমিটার আগে খালি মুখের আজান যায় না? আরে মাইক তুই ডাক, মাইক তুই যাইবে। নারায়ে তাকবীর। এটা ইমানদারের আওয়াজ না, বেঈমানের আওয়াজ বাইরে না। ইমানদারের কইজা ভাগ্য আওয়াজ বাইরে না।
দেন তাকবীর লিল্লাহি তাকবীর। ও ইমানদারেরা আসতেছে, দেখেন না প্যান্ডেলে দৌড়তেছে, আল্লাহু আকবার না। আপনারা বসেন, এই জান্নাতের বাগান সব ভরে যাইবে। নারায়ে তাকবীর, দরদান 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 দরদান, প্রত্যেকটা জায়গা থেকে সব ইমানদারের দরদান তাকবীর দাও। নারায়ে তাকবীর, জোরে তাকবীর দাও, যত ইমানদার আছে আমার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। কি তাকবীরের দাম আছে না নাই? মাইকের আওয়াজ বলে ভাই ভালো শুনে না বাইরে, কি খবরটা কি হয় বেটা? বরিশালে মানুষ ছিল সুবাইয়ে বানিতে পানি খাওয়াই দিল। বরিশালে যা কইছি আপনারা বুঝছেন, এটা বরিশালে একটা গাল, আপনারা বুঝতে পারেন না। সুবাইয়ে পানি, এটা কি তেমন আবার গালি নাকি? মানুষ ধরে সুবাই পানি খাওয়াই দিল, তুই আবার কি বেশি গালি নাকি? এক এক দেশের বুলি আর এক দেশে কি ওরা ওইতেই পারে, মান্য নিয়েন কথা কর না। আপনারা যা বলেন আমার তো নাও, আমার জেলায় তো নাও, ওটা বুঝতে পারি কথা কর না। এই সিলেট গেছে এক বক্তা বয়ান করতে, তাই সিলেটি মানুষ বক্তারাই বলতেছে, হুজুর হুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। বক্তাকে 1.5 ঘন্টা বয়ান করলাম, রাত্র বাজে 12টা, এখন গু খাইতা, আমাকে গু খাওয়াবি বেটা? সিলেটি মানুষ কয় হুজুর গু না গু না, তাহলে কি? তাহলে আমি বলছি যে শুকনা গুণ খাইতা না ভিজা গুণ খাইতা, মানে ঝোলালা তরকারি খাইবা না শুকনা তরকারি খাইতা। ওইটারে কই যে শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, মানে এক দেশের বলি আর এক দেশের কি শুনতে গালির মতো লাগে। জোরে কয় না লাগে না লাগে না? এই জন্য ভাষা যদি না বোঝেন আমার বললেন না, যে 1.5-2 ঘন্টা যা বলবো যদি আপনি না বোঝেন, বলার আমার কোনো দাম আছে? জোরে একটা ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ হওয়া লাগবে, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে জানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তায় 40 দিন শয়তান মনের ভুলেও যাইতে না। কথা বলেন ঠিক কর না? পাও ধরছি, জোরে বলেন ঠিক। 41 দিনও শয়তান ওই রাস্তায় যাইতো না, মুসলমান গেছে এই রাস্তা দিয়ে। কথা বলে না, এই রাস্তা দিয়ে কে গেছে? আর আমাদের এখন যে অবস্থা, আমরা যে মুসলমান যেই রাস্তা দিয়ে যাবো ওই রাস্তায় কুত্তাও যায় না, কারণ কুত্তা চিন্তা করে যে বিড়ি খাওয়ার খায়, কুত্তা গুতো তত গন্ধ না। কথা না, একটা বিড়ি করে দেখেন জামা কাপড় স্যান্ডেল জুতা বিছনা বেডিং বালিশ গুলি যা কিছু আছে সব জায়গা থেকে এমন দুর্গন্ধ আসে, কুত্তাও ফেল আসে না, আসে না, আসে না, আসে না, আসে। বিড়ি খাওয়া তো একটা ভালো জিনিস। কথা কেন? আল্লাহর ওলি হইতে হলে তো বিড়ি খাইতে হয়। কথা বল, আল্লাহর ওলি হইতে বিড়ি খাইতে হয় না? মানিকগঞ্জ জেলার মধ্যে বহু পীরের নাম জানি বিড়ি খাইলে বলে আল্লাহর ওলি হয়। কথা বল না, আছে না, আছে না? আমার বন্ধ বাবা দয়াল বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর। ঠিক জোরে কয় না? কোন আল্লাহর ওলি আছে নামাজ ছাড়া রোজা ছাড়া বিড়ি খাইয়ে ওলি হয়েছে এমন একটা ওলির জীবনী দেখাইতে পারেন? কি কথা কয় না? কথা কয় না? যদি দেখাইতে পারেন আমি কাল সকাল 10টা পর্যন্ত থাকবো, দেখাইবেন যে হুজুর এই একটা ওলি পাওয়া গেছে, এর জীবনে নামাজ রোজা কিছু করে নাই, সকাল সন্ধ্যা 3 বেলা বিড়ি খেয়েছি। কথা কয় না? এরকম কোন ওলি আল্লাহ আছে? নাই 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 নাই। কথা কয় না? আছে ওলি আল্লাহ নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলি যদি হইতে হয় আমার মাওলাকে ভয় করিয়া হইতে হবে। আল্লাহর বান্দারা যখন আমার মাওলাকে একবার আল্লাহ কইয়া ডাক দেবেন, আমার মাওলা বলছে বান্দা বান্দি যখন তুই আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি মাওলা 70 বার ডাক্তার জবাব দেই আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে ডাকেন, ডাকেন, মনের মতো ডাকেন, তারে ডাকেন আল্লাহ। বাইরে সাউন্ড ক্লিয়ার করো না। মানুষ আয় না যায়, দোকানপাট সব সারছে বন্ধ করে দেন।
আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া থাকলে ডাইকেন না, আর যদি মহব্বত থাকে ডাকা বাড়াই দেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির সে क्या मजा है, जाकिरों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। मरिच खाइते झाल बटे জিহ্বায় লাগবে, মজা। আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। মরিচ খাইতে ঝাল বটে জিহ্বায় লাগে মজা। আল্লাহর জিকির করে যারা দিন দুনিয়ায় রাজা। কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, মুমিনেরা জিকির করলে মোমের মতো গলে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, যুবকের দলেরা, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়ায় রইছ, এখনো দোকান বন্ধ করতে পারো নাই, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তাম পৃথিবীর শাসন করছিল বলকের বাদশা ইব্রাহিম বিন আদম। জোরে কান আল্লাহু আকবার। এখন একটা ইউনিয়ন শাসন করলি বাবা, তারে সকাল 10টার আগে পাওয়া যায় না, কথা হয় না। সাহেবে কই, সাহেবে ঘুমায়। সাহেবে কি করে? জনগণ তো সব সিরিয়াল দিচ্ছে, সাহেবের ঘুম 12টা ছাড়া ভাঙে না, কথা কন না কা। তাম পৃথিবী চালাইলো বাবা বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। বাজান রে, ঘরের ভিতরে একদিন আল্লাহু আকবার আল্লাহ রাজসিংহাসনের সময়ের ভিতরে ইব্রাহিম বিন আদম বৈশা রয়েছে। একটা মুসাফির, সেরা জামা, সেরা জুতা, জীর্ণ শীর্ণ চেহারা, এলোমেলো চুল, এইটা নিয়ে মুসাফির গেল রাজ দরবারে। যাইয়া বলে, বাদশারা, আপনার এই মুসাফির খানায় আমি কি একদিন থাকতে পারি? বাদশা ধমক দিছে, হাম্মুক বেড়াইলে রাজ সিংহাসন, তুমি সাজসজ্জা দেখেও কি বোঝো না? এই একটা রাজ সিংহাসন, এখানে তুই মুসাফির খানা কেন বললি? মুসাফির খানা, আল্লাহু আকবার, আমাদের বাড়ির দরজায় একটা ঘর দেখছি, ওইটা হইল মুসাফির খানা। ওইখানে মানুষ রাত্রি হইয়া যায়, রাত্রি হইয়া গেলে রাত্র যাপন ওই জায়গায় করে, সকাল হইলে আবার চইলা যায়। ওইটা অস্থায়ী মুসাফির খানা। আর এখানে তুই কেন মুসাফির খানা বললি? এইটা হইল গণভবন, রেস্ট হাউস, বাদশা থাকার জায়গা, এইটার নাম হইল বালাখানা। মুসাফির ডাক দেয়া বলতে, আমার দিকে তাকাও যুবক, বাইরে দিকে চাইলে শয়তান এলারে, কথা হয় না। আপনি শোনেন নাই? আল্লাহ নিজে বলছে শয়তান আপনার প্রকাশ্য শত্রু, কথা আপনার প্রকাশ্য শত্রু মানে কি? আল্লাহ কি কোনো বেহুদা কথা বলে না? আল্লাহ কোরআনে বলছে শয়তান তোর প্রকাশ্য শত্রু, তার মানে শয়তান দেখা যায়। এই বয়ান আবার আমি কবে করবো? পরে করবো। আবার যদি আর একবার আসা যায়, তাহলে শয়তান দেখা যায়, কারা কারা দেখছেন? আমি দেখছি, আমরা না দেখলো আমি শয়তান দেখছি। আল্লাহ যেহেতু কোরআনে বলছে শয়তান প্রকাশ্য শত্রু, তাহলে ওটা দেখা যায়, কথা হয় না। কেমনে দেখবেন? আজকে ওয়াজের মধ্যে ভাইয়া যেটা দেখবেন, এদিকে সাহেব এদিকে সাহেব, আবার কিছুক্ষণ পর পকেট দিয়ে পান বাইর করে, আবার মনে মনে তাড়াতাড়ি ওঠ হুজুর, এখনো মূল বয়ানের দিকে যায় নাই, এখনো হুজুরে আশপাশ পিড়াইতে আসে, তাড়াতাড়ি চল একটু পান খাইয়ে একটা সিগারেট খাইয়ে আসি। ওইটা একটা টাটকা শয়তান। শয়তান দেখবেন, কেডা কইছে শয়তান দেখা যায়? আমি শয়তান দেখাই দিন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এক আশেক মানত করছে, আল্লাহ আমার যদি রোগ ভালো হয়ে যায়, শয়তানের একবেলা খানা খাওয়ামু। চিন্তা করেন কত নাম্বার আসে। মানুষ মানতি করে আল্লাহর ওলির দরবারে, লিল্লা বড়িয়ে, আল্লাহর ওলির দরবারও মানতি করে জায়েজ নাই, লিল্লা বড়িয়ে মানিত করে,
আরো পাগলা, এত বড় পাগলের পাগল। আল্লাহু আকবার। মানতে করছে রোগ যদি ভালো হয় শয়তানের একবেলা খানা খাওয়াইবে কারে? আর হুজুরের দ্বারে যাই বলে হুজুর শয়তানের তো খানা খাওয়াবো নিয়ত করছি, কপাল খারাপ শয়তানের সাথে দেখাইবে না। হুজুর কই একদিন শয়তান দাও না, বলে না, বলে আজকে চলো আমার আজকে মাহফিল আছে। কোথায়? শ্রীধরনগর। আমার বয়ানের মধ্যে যেটা উঠতে বাড়ির দিকে যাইবে মনে করবে যে শয়তান, ওরে একবেলা ভাত নিয়ত করে খাওয়াই দিলে শয়তানের কথা হয় না, কথা হয় না, আছে না না। শয়তান কি তোমার একদম একদম নিজের সুরাত দেখাইবেনি বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মাওলানা, এখনো রাস্তাঘাটে যারা আছো, কপাল যদি ভালো করতে চাও, কপাল খুলতে সময় লাগে না, পড়তেও সময় লাগে না। গতকালকে ছিল বাজান 25 তারিখ দুপুরের টাইমে দৌলতিয়া ঘাটে কত মানুষের কপাল পুড়িয়ে গেল। বাস বাজান একদম আল্লাহু আকবার ফেরিতে ওঠার জন্য এমন স্পিডে ধাক্কা দিয়েছে বাস নদীতে নাইমা গেল। কত ঘরের ভিতরে কান্নার আগুন জ্বলে। যাহার হারায় না সে হারাবার ব্যথা বোঝে না। হারাবার আগে বুঝছো তোমারে ধ্বংস করে তারপর আল্লাহ তোমার বুঝাইবে। ধ্বংস হওয়ার আগে বুঝছো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা হয় না, বুঝলে বুঝ, না বুঝলে কি তরমুজ। তরমুজ স্বাদ লাগে না, মিঠে ঠিকে কিছু লাগে না। কথা হয় না, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এখনো যুবকেরা বুঝতে পারে নাই সাবিরি কি জিনিস। আসছে বরিশাল থেকে, না ওরে নদীর পারের মানুষ মোরা, মগবাড়ি বরিশাল। নদীর পারের মানুষ আমি, আমার বাড়ি বরিশাল। সারমনের পীরের বাড়ি বরিশাল, শশীনা বিশ্বের বাড়ি বরিশাল, কুয়াকাটা হুজুর বাড়ি বরিশাল, নবমুসলিমের বাড়ি বরিশাল, দেলার সাইদির বাড়ি বরিশাল, বড় ঢাকানগর পীরের বাড়ি বরিশাল, নজরুল ইসলাম কাসিমের বাড়ি বরিশাল, শেরে বাংলা ফজলুল হকের বাড়িও বরিশাল। নারায় তাকবীর। আল্লাহর বান্দারা এখনো যারা দোকানে বাড়ি আছে আপু গো, প্যান্ডেল আইসা বসো বসো বসো। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে ধ্বংস করবার পারে না। এক মুরব্বী, কি কষ্ট হয়নি আপনাদের বাবা? আমি 1.5-2 ঘন্টা থাকলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কয় ঘন্টা থাকবো বলেন তো? বুকের ফাটাটা শক্ত করে বলেন। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 12টা। কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না? তুগান আমি বলছি থাকবেন না, আল্লাহ সারা রাত থাকবেন, সারা রাত। কারা কারা বাবা হাত উঠাও তো, নারায় তাকবীর। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ আমার গৃহবাসীদেরকে বলিয়া দিয়া আসো আসো, আমার ভান্ডে মালের অভাব নাই। আপনি মনে করছেন সারা রাত থাকলে আল্লাহ আপনারা নেকি দিতে পারবেন? আল্লাহ নেকের ভান্ডে টান ভরবে, পারবে। ওনার ভান্ডে মালের কোনো অভাব নাই রে। এখনো যারা এদিক সেদিকে দাঁড়াইয়া রইছো, বয়ান তো করবে প্রধান বক্তা, আমরা তৈলাম বাবা আল্লাহু আকবার, ওনার সহযোগী। তরি তরকারি কাইটা কুইটা রেডি করবো, উনি কিছুক্ষণ পরাই সব তরকারি পাক করে হলে কথা কান্না গা। আমাকে জাল হইলে বাবা ছোট ফাঁসের জাল, আমাকে জালে ধরা পড়ে ছোট পুরি মাছ বাবা। আল্লাহু আকবার। পুরি ধরা পড়ে, বিভিন্ন ছোট ছোট মাছ আমার জালে ধরা পড়বে। হামেদ জহিরির ফাঁস হইল বড় ফাঁস, ওনার ফাঁসের মধ্যে বড় বড় মাছ ধরা পড়বে। জাল ফলো দোনোটা লাগে, কথা হয় না। নারায় তাকবীর। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মামুন, আমার যুবকের দলেরা, কোন কথা জানি বলতেছিলাম বলেন তো? বললে ওই দেখছেন ওই বেড়া হইলে যে বয়ান শোনে, ওই বেড়ায় আপনার চা খাও, আপনি শেষকাল দেখা করুন তো। নারায় তাকবীর।
ইব্রাহিম বিন আদহাম আমাকে মনে করে দিয়েন তো, দেখবো আপনারা কেমন বয়ান শুনুন না। আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাজান সিংহাসনের ভিতরে বসান। এখন তো মুসাফির বলে বাদশা, মুসাফির খানা কাকে বলে আর মেহমান খানা বালা খানা কাকে বলে? আমার একটু বুঝাই দেন, আমি বুঝি না। যারা বেশি বোঝে তারা বলে না, খালি কলসি বাজে বেশি। খালি কলসি বাজে বেশি। যেই ডালের ভিতরে ফল থাকবে ওই ডাল ঝুইকা পড়বে, যেই ডালে ফল নাই ফুল নাই ওই ডাল দেখবেন উপরে থাকে। বাবা, যারা আমল নাই সে আমলের কথা বেশি রাস্তাঘাটে বলে। তাহাজ্জুদ করে না মানুষ, জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, এটা গাইয়ে 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 রাস্তায় রাস্তায় বলে। আসলে ও লোকটা নিজেই করে না, কতক্ষণ না কা। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন যুবকের বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তারা ইবাদতের পাহারা দিয়ে ইবাদত লুকাইয়ে ফেলায়, কাউরে বলবে না, কতক্ষণ না। ইবাদত কি করে? তাহাজ্জুদ করে যে ও কিন্তু মানুষের গাইয়ে বেড়ায় না, আমি তাহাজ্জুদ করি। এই জন্য বাজান আমি মাঝে মধ্যে বলি, কিছু মানুষ এখনো ইবাদত করে, তাও আবার বাবা বেড়া না দেওয়ার কারণে ইবাদত সব বাইরে চলে যায়। ইবাদতে কি দেওয়া লাগবে? বেড়া, চতুর্পার্শ্ব বিদ্যা। ইবাদতকে ধ্বংস করার জন্য আপনাকে পায়তারা চালাইতেছে। আল্লাহু আকবার। মুসল্লি রমজান মাসে শেষ 10 দিন বসছে ইতিকাফে, কিতাব পড়তে পড়তে, মোবাইল আছে না, মোবাইল এখন আর কেতাবাদি লাগে না। এখন মোবাইল থাকলে আর তাফসিরের কিতাবও লাগবে না, বুখারী শরীফও লাগবে না, তিরমিজি শরীফও লাগবে না, নাসাই শরীফও লাগবে না, মুসলিম শরীফও লাগবে না, আবু দাউদ শরীফও লাগবে না, ইবনে মাজাহ লাগবে না, কিছু লাগবে না, কিছু লাগবে না। মোবাইল কিতাবটা খুলে দেয় ইতিকাফের মধ্যে, মাঝে মধ্যে বললোকে কথা কইলে ইতিকাফ যায় না। কতক্ষণ লাগা পাইছে না মশলা? আর মোবাইল করে কি মসজিদ আইসে বলছে এই জন্য সব মনে করছো গ্রাম খালি, কি পাক ঠাক করছো কি গৌরী কয়। এই তো কথা শুরু হয়ে গেছে। শয়তান খালি প্রকাশ্য শত্রু। ইবাদত করতে মন দেছো, ওইটা ভালো ইবাদত, ওইটা করতে দেবো না। কথা কয় না, কথা কয়। যত দেখবেন চিন্তা টেনশন সব নামাজের মধ্যে গেলে শুরু হয়ে যায়। ইমাম সাহেব নামাজ পড়ছে, আসরের 4 রাকাত নামাজ, কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 3 রাকাত করেছে। ইমাম সাহেব সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি দুইটাই কয় আল্লাহু আকবার। নামাজ আর 1 রাকাত আছে। ইমাম সাহেব কয় বাবা আমার খেয়াল নাই তো। তা আপনি কেমনে খেয়াল রাখলেন? হুজুর আমার সাইডে দোকান আছে, সাইডে। আসরের 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব শেষ করি, 3 নাম্বার দোকানের হিসাব শেষ হয়েছে, 4 নাম্বার দাগ গেওর থানার পাশেই দোকানটা, ওইটার হিসাব শুরু করা ধরছি করে আপনি সালাম ফিরেছেন, তার মানে বোঝা কাম বাকি নেই, আপনার নামাজ হয় না। কথা হয় না। আমার এক মসজিদের সভাপতি কয় হুজুর আমি নামাজে দাঁড়াইলে মসজিদের চিন্তা আসে। হুজুর এটা তো ভালো চিন্তা, এটা কি না যায়? আমার বলতে হুজুর নামাজে দাঁড়াইলেই আমার ভালো ভালো চিন্তা আসে। কেমন যে আমি কোন দরজায় গেছি হুজুর বলতে পারি না। আমি একটু বলেন তো আপনার অবস্থা রাখি। হুজুর নামাজের মধ্যে দাঁড়াইলে আমার খেয়াল আসে মসজিদে ছাদটা কিভাবে দেবো, কত টাকা জমাইছি, এখন আরো অনেক টাকার দরকার। হুজুর এটা তো ভালো খেলে, এটা তো করা যায়। তখন আমি বললাম তোর নামাজ হয় নাই, এত বছর যা বছর সব গেছে খেতে, কথা হয় না, একটা নামাজ হয় নাই, ঠিক না? জোরে পান। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন যুবকের দলেরা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিন সফল কাম যার নামাজের মধ্যে খুশি খুশি পয়দা হয়। মোবাইল দেন, জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কষ্ট হইবে না, বেশিক্ষণ থাকি আমার দরকার দেন তো। আল্লাহু আকবার। আল্লাহ বেশি সময় আল্লাহু আকবার বয়ান করার অভ্যাস নাই, কষ্ট দিয়া বয়ান করব না। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই মুমিন সফল কাম হয়েই গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون। ওই মুমিন সফল কাম হবে এমন না, ওই মুমিন সফল কাম হয়েই গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হইয়া গেছে আর হবে, কথা তো পার্থক্য আছে না। ওই মুমিন সফল কাম হয়েই গেছে। আল্লাযীনা হুম ফি
সালাতিহিম খাশিউন, যার নামাজের মধ্যে খুশু খুজু আসে। তো বোঝেনি নেই, সুবহানাল্লাহ কইবেন। খুশু খুজু কাকে বলে তো আপনি জানেনই না। আল্লাহু আকবার। আলেমেরা জানে, তাদের কাছে জিজ্ঞাসা করিয়া নিয়েন খুশু খুজু কাকে বলে, একটু বুঝে তারপর নামাজ পড়েন। আপনার নামাজ হয় না। লা সালাতিল্লা বিহুজুরিল কলব, এক রাকাত নামাজ হবে না হুজুরি কলব ব্যতীত, এক রাকাত নামাজ আপনার জীবনের হবে না। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখছে, এক ওয়াক্ত এক রাকাত নামাজও যদি একটু হুজুরি কলব না আসে, পুরো নামাজটাই বাতিল, নামাজটা হবেই না। নাউজুবিল্লাহ, পুরো নামাজটাই বাদ, এক রাকাত নামাজ আপনার হবে না। এখন তো আপনি জানেনই না হুজুরি কলব শব্দের অর্থ কি। হুজুরি কলব কিভাবে আপনার ভিতরে আনবেন, পয়দা করবেন। তবে হুজুর পড়লাম আর ধরলাম, এই একটা যে হুজুরের তাবলিগ জামাতে গেছি, হুজুরের নামাজ পড়তে বলছে, আপনাদের সরমনাই গেলে নামাজ পড়তে হবে, এই পড়িয়ে উনি আমার এত চিন্তা নাই। ও নামাজ আপনার হয় না, নামাজের মধ্যে চিন্তা নাই। কেন? নামাজের মধ্যেই তো আপনি মাওলারে পাবেন। নামাজের মধ্যে কারে ভাইবেন? কারে কারে? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের দিদার হবে, মেরাজ হবে নামাজের মধ্যে। এই জন্য দেখবেন নামাজে যত ঝামেলা সব পাকায় ওই শয়তান। আপনি জানেন না, কথা কন না কা। আল্লাহর বান্দারা মুসাফির বলতেছে, বাদশা আমার বাদশা নামদার, আরে বালা খানা কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাদশা রে, আমি জানবার চাই মুসাফির খানার সংজ্ঞা কি, আর বাদশাহী বাদশা মেহমান খানার সংজ্ঞা কি। বাদশা কষ্ট হয় আপনাদের, আমার ভাষা বলতে কষ্ট হয়। এখন বাদশা বলতেছে, ওরে মুসাফির, বাড়ির দরজা রাস্তা দেখছো, দেখছি ওই রাস্তার মাথায় একটা ঘর দেখছো। আগেরকার জমানায় প্রায় বাড়ি একটা ঘর এরকম দরজার সামনে থাকতো, ওইটার আমরা কাছারি ঘর বলতাম। কি কাছারি ঘর আবার ছিল না বাবা? এখন আর কোনো বাড়তে কাছারি ঘর নাই, কারণ এখন ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড নেই। যত মানুষ মেহমান আসবে সব আমাদের অন্তরঙ্গ, সবাই দরজা দিয়ে ঢুকবে আর করবে, ভাবি সাহেব, ভাবি সাহেব কেমন আছেন? আর আগের জমানায় বাবা আমাকে বাপদাদা আমলে দেখছি, ওই যত মেহমান আসবে কাছারি ঘর পর্যন্ত পুরুষদের থাকা লাগবে, ওর ভিতরে ঢোকার পারমিশন নাই। কথা হয় না, কারণ পুরুষ মানুষ ভিতরে ঢুকবে কেন? ভিতরের জায়গার নামই অন্দরমহল। যত আপনার আত্মীয়, যত কুটুম হোক, যত আপনার রক্ত রোগ না কেন, আর ওই কাছারি ঘর পর্যন্ত থাকতে হবে। ওর বাইরে বাজান আসতে পারবে না। ওর তো হইলে ওখানে খানা পৌঁছে দেবে, ওখান দিয়া খাইয়া মেহমান বিদায়। এইটার নাম পর্দা। আর এখন পর্দা নাই, পর্দা হয়ে গেছে পর্দা মেঘনা যমুনার মতো। আল্লাহর বান্দারা যেটা দিয়ে মনে চায় সেই দিক দিয়ে এখন বইয়ে যায় পর্দা। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের নরম যুবকের দলেরা। বাদশা বলতেছে, মুসাফির, দরজায় যে ঘরটা দেখছো কাছারি ঘর, মানিকগঞ্জ কি কয় আমি জানি না, ওই ঘরটা দেখছো? বলে দেখছি। বলে ওইটা মুসাফির খানা। বলে বাদশা ওখানে কি হয়? বলে প্রতীক চলতে যাইয়া যদি রাত্র হইয়া যায়, ওইখানে রাত্রটা যাপন করা বা সকাল হইলে চলিয়া যায়, ওইটার নাম হইল মুসাফির খানা। আর এইটা দেখছো, দেখছি এইটার নাম হলো মেহমান খানা। এখানে বাদশা থাকবে, বাদশার বিশেষ মেহমান, রাষ্ট্রীয় গেস্ট থাকবে, এইটার নাম হইল মেহমান খানা। এখন মুসাফির বলতেছে, ও বাদশাহ, ওখানে মেহমান মুসাফির খানায় মুসাফির আসে আবার যায়, আসে আর আবার যায়। আপনার মেহমান খানায় কি আল্লাহু আকবার কেউ আসে আর যায় না? ও বাদশা বলো, আপনি সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি মনে হয় এই মেহমান খানায় এই সিংহাসনে অধিষ্ঠ আছেন, আপনি মনে হয়? কয় না না না, আমার আগে আমার বাবাই ছিল। মুসাফির কয়, বাদশা আপনার বাবাই কই? আমার বাবাই কবরে। আমার বাবাই কবরে, আল্লাহ, আমার বাবাই কবরে।
ও মুসাফির বলতেছে বাদশা আপনার দাদা কি আর আসবে না? বাদশা বলতেছে না মুসাফির না, সে একবার চইলা যায় আর কোনদিন আসে না। ও কিউরের মানুষ আপনারা আসছেন মনে হয় আর যাওয়া লাগবে না বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। বাদশা বলতেছে মুসাফির আমার বাবা আগে বাদশা ছিল, এখন আমার বাবা চলিয়া গেছে। এখন মুসাফিরকে আপনার বাবার আগে কে ছিল? বলে আমার দাদাই ছিল। বলে আপনার দাদাই কই কাকা? আমার দাদা কবরে গেছে। বলে আপনার দাদার আগে এই বাদশাহী সিংহাসনে অধিষ্ঠ কে ছিল? বলে আমার তালই। বলে আপনার তালই কই কই? সেও কবরে। এখন মুসাফির কয় বাদশা আপনি এখন যে চেয়ারে আছেন আপনি মনে হয় কিয়ামত পর্যন্ত লিস আনছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। বাদশা এবার দুর্বল হয়ে গেছে, চোখ দিয়ে দুই ফোঁটা পানি দর দর করে সারিয়া দিয়া। এখন বাদশা কয় ও মুসাফির বান্দগাতুরি বহু দূরে ঠিকানা, তুই আগে রওয়ানা হয় তুই পিছে রওয়ানা। আকাশেতে উড়বে পাখি নিচে পড়ে ছায়া, আপন মানুষ মারা গেলে রাখিয়া যায় মায়া। আল্লাহর বান্দা বাদশা দুই ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়ে বলে মুসাফির আমিও একদিন থাকবো, আমিও একদিন কবরে চলিয়া যাব। এখন মুসাফির বলতেছে বাদশা তাহলে তো বাড়ির দরজায় মুসাফির খানার চাইয়া আমনের মুসাফির খানারা বড় মুসাফির খানা। কেউরের মানুষ কারো শ্রী মানুষ বক্তারা মুক্তি মহাতেছেরা কি মনে করছো চিরদিন এই বাড়িতে থাকবি রে বাবা? এই বাড়িতে তোমার বাবাই ছিল থাকতে পারে নাই, দাদাই ছিল থাকতে পারে নাই, চাচাই থাকতে পারে নাই, কোন পীর থাকতে পারে নাই, বক্তা থাকতে পারে নাই, আমার পীর মুর্শিদ ফজলুল করিম না আমার সবই নাই, দিলার সাইদি নাই, গাজিয়াও নাই, শেখ মুজিবরও নাই, বড় বড় রাজে তো থাকতেই পারে নাই বাবা, তুমিও আমি পারবো না। আমার মাওলা রে গাইবা গাইবা আমার সাথে তুই মাওলার গানটা গাইবা। এ পাগলার আমার মাওলার গানটা গাবি আমার সাথে গাও। আল্লাহ 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 আল্লাহ। ওটার মধ্যেই যায়। আপনার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নবীর আশিকের মতো বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। বাদশা দুই পুরা চোখের বাণী ভালাই দিয়া ডাক দিয়া কার মুসাফির এই দুনিয়ায় কেউ কোনদিন চিরদিন থাকতে পারবে না। ও মুসাফির আমিও থাকতে পারবো না। এখন মুসাফির তাহলে বাড়ির দরজায় যে মুসাফির খানার কথা বললেন ওর চাইয়া তো আপনার বাড়িটাই বড় মুসাফির খানা, কারণ এখান থেকে যে একবার আর কোনদিন আসতে পারে না।
আজান আমি বেশি বয়ান করব না, আমি বেশি কথা দিয়ে পেছাবো না। অল্প কথায় বাজান কত মানুষের কলজার মধ্যে থরথর করে খাবার শুরু হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, আমার মাওলার কোরআনের বয়ান যারে একবার ধরে এই মাঠে শত শত মানুষের মধ্যে আমার মাওলা তার শক্তিয়া দুগুণা পানি দর দর করে ফেলাইয়া দেবে। আমার পুরা আমার যুবক ভাই ও বাবারা, এ দোকান পাট আমার চালাই আমার বাবারা, এই দোকানের জায়গায় থাকবা, তুমিও একদিন থাকবা না। এই দোকান আর একজন মালিক হইয়া চালাইবে, তুমি আর চালাইতে পারবা না। আমার নবী, আপনার নবী, আমার নবী, নবীর নাম বলেন, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা কত যে মধুর, একটু বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেইজন সেই তো দোজাহানের ধনী। বলো নবী মোর পরশমণি, নবী মোর খনি, নবী নাম জপে যেইজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর সোনার খনি। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইছে মাওলা আমার কাদের গনি, ওই নামে পাগল হইল মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেইজন সেই তো দোজাহানের ধনী, নবী মোর সোনার খনি। নবীর নাম জপলে লাভ না লস, জোরে বলো। আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকির বাড়াইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার জিকির কেউ থামাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোন আলেম থামাইতে পারবে না, কোন দাজ্জালের বাচ্চা থামাইতে পারবে না, কোন বেঈমান থামাইতে পারবে না, কোন নাস্তিকরা থামাইতে পারবে না, কোন কাদিয়ানীরা, কাদিয়ানী যত ক্ষমতার মালিক হোক না কেন, আমার নবীর নামের জিকির বন্ধ করতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলো। আমার নবীর জিকির, আমার নবীর নাম প্রশংসা বাড়ে না কমে? জোরে ঘন্না কা দিন দিন প্রশংসা বাড়তেই আছে। আমার মাওলা ডাকতে বলে, হাবিব আল্লাহ আমার দোস্ত, আপনার জিকির আমি বাড়াইয়া দিলাম। দুনিয়ার কোন গবেষক, কোন আল্লাহ যুক্তিবিদ, যত যুক্তিবিদ্যায় পারদর্শী হোক না কেন, আপনার জিকির কেউ থামাইতে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোন, এলাকাবাসীরা, আল্লাহু আকবার। আমি জানবার চাই, নবী চাইতো কিয়ামত পর্যন্ত তার হায়াত আল্লাহ দিত কি দিত না? বয়ান বোঝেন নাই? আল্লাহ আকবার না। আরে আমার নবী চাইলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারতে, কথা হয় না? কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক যখন আল্লাহু আকবার কবজ করবে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল, ওদিকে তাকাই, আমার দিকে তাকান, কি দেখেন? ও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া জিজ্ঞাসা করো, আমার হাবিব আসতে চায় কি চায় না? এমন পারমিশন কি কোন আলেমের থেকে আজরাইল নেবে নাকি বাবা? কোন পীরের কাছ থেকে এই পারমিশন নেবে না, নাই নিতেছে না। কোন মন্ত্রী মিনিস্টারের দ্বারা পারমিশন আজরাইল নেবে না। জগতের মধ্যে একজন ব্যক্তি যার কাছে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নেওয়া লাগছে। নারায়ে তাকবীর। ঝামেলা তো ওই জায়গায়, কার উম্মত হইছি তারে চিনি না। ঝামেলা কোন জায়গায়? ওই জায়গায় ঝামেলা। ওই ঝামেলা যদি আজকে বাবা মিট করতে পারি, আল্লাহর রহমতে বাজান, দেখেন না বাজান, মুসলমানদের সাথে কোনো পরাশক্তি কিয়ামত পর্যন্ত পাইরা ওঠার কথা না। পাক্কা ইমানদার হওয়া লাগবে, নবীর আশিক হওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? জোরে বলো। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবক ভাইরা, ও দোকান
করে আমার বাবারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায়, আল্লাহর হাবিবের শরীর দুর্বল, ওফাতের আগে আগে অসুস্থ, বিছানার ভিতরে শুয়ে রয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পাশে বসে রইল। আল্লাহু আকবার, ইতিমধ্যে দরজার ভিতরে কে যেন এসে খট 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 করে আওয়াজ শুরু করিয়া দিল। আল্লাহর নবী ডাকতে বলে, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ডাকতে বলে, কি আসছেন আপনি, দরজা ধাক্কা মারতেছেন? নবী অসুস্থ, তার শরীর দুর্বল, দরজায় আঘাত করিয়েন না। আমার আব্বাই অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে। আমি মা ফাতেমা নবীর মেয়ে, আমি আপনাকে হুকুম দিলাম, নির্দেশ করলাম, দরজায় আর একবার করাঘাত দেবেন না। যার সামনে উচ্চ কণ্ঠে কথা বললে ইবাদত কাটা যায়, যার সামনে হাত নাড়াইয়া কথা বললে ইবাদত ধ্বংস হইয়া যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ যদি উঁচু করো, জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দেব। এখনো পর্যন্ত যারা হজে গেছেন, এই মাঠে কোনো হাজী সাহেব আসেননি বাবা, হাতটা দেখান, পবিত্র হাতটা দেখান না। কে কে হজ করিয়েছেন, আল্লাহ ঘর ধরছেন, কে কে নবীর রওজা ধরছেন, হাতু ধর বাবা, হাজী সাহেবের হাতু ধর। এখনো রওজায়ে পাকের সাথে এই আয়াতটা লেখা আছে, যদি আলেম হন তাহলে দেখে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ঈমানদার খবরদার, আমার নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলিও না, সমস্ত ইবাদত কাটা যাইবে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবারা চুপ, আল্লাহু আকবার, চুপ চুপ, কোনো কথা নাই। কোন সাহাবী, এমন কি কিতাবে আসছে, আবু বকর, ওমর, এরা এমন চুপ হইছে, এমন স্টপ, একজনে একজনের সাথে ফেসফাস করে কথা কয়। এইভাবে আদব কাকে বলে? আশেকে রাসূল তাদের নামের সাথে মানায়, তোমার আমার সাথে নবীর আশেক মানায় না। আয়াত নাজিল হয়ে গেছে, আমার নবীর সামনে কণ্ঠ যেন উঁচা না হয়। কার হুকুম? এমে কথা কইয়েন, কার হুকুম? মাঠে নেমে পাও ধরলে কথা বলবেন, তাহলে পাও ধরবো, কার হুকুম? আল্লাহু আকবার। যখন হুকুম হয়ে গেছে, কথা কেউ বলবে? কি আমনে আর আমি? আল্লাহ কইবে একটা, মোল্লাই কয় আর একটা, আর আপনি আর আমি চলি আর একটা, কথা হয় না, কথা হয় না। আল্লাহর বান্দা পর্দালের না মামুনের, এরা হলো সাহাবী। আল্লাহু আকবার। সাহাবীরা এমন ভাবে খেতে ব্যস্ত কথা বলতেছে, একজনের কথা আর একজনে বুঝেই নেবা যান, ফেসফাস করে বলে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর আর একটু জোরে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজে কইতে, আবু বকর একটু জোরে বলেন, একটু, আমি বুঝি না আপনার কথা। তার বড় বাজান আস্তে আস্তে খায়, আস্তে আস্তে কথা বলে। আমার নবী ডাক দেখ, আবু বকর কথা বুঝি না, আর একটু জোরে কর, একটু শব্দ বলো। আবু বকর ডাক দেখ, হুজুর, যার শানে আল্লাহ নিজে বলছে উচ্চ যদি কথা, আমার আমলগুলো সব ধ্বংস হইয়া যাবে, হুজুর গো, কিয়ামত হইয়া যাবে, আর কথা বলবো না। কিয়ামত হয়েছে, আপনার আবু বকর আর জোরে কথা বলবে না, জীবনে আর কোনোদিন আপনি আবার জোরে কথা কইতে দেখবেন না। আল্লাহ নবী ডাক দেন, আবু বকর না, একটু স্বাভাবিক বলো, আমার কথার উপরে কথা বলতে আল্লাহ নিষেধ করছে, কথা আল্লাহ আমি বুঝি না, একটু স্বাভাবিক বলো। আল্লাহ সাহাবারা কথা শুরু করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে, আল্লাহ তার ঘরের দরজা আঘাত করতেছে, হুজুর অসুস্থ, তার ঘরের দরজা আঘাত দিতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে চেনেন ফাতেমারে? জান্নাতি সব মহিলাদের স্বভাব। হ্যাঁ, আপনারা আমার বউ তো এলাকার টিভি দেন না, যত মহিলা আছে সবাই হেড হবে না। আর সে মহিলাকে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার মাইয়া মা ফাতেমা শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের লিডার সরদারিনী। আর আমার নাতি হাসান হুসাইন, এরা দুইজন হইল জান্নাতি যুবকদের লিডার। ও যুবকেরা, আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কয়, আবার কে দরজায় আঘাত করলেন? আমি একবার বললাম, আব্বাই অসুস্থ, বিছানায় পড়িয়া রইছে। আপনি কত বড় আস্পর্ধা, আবার দরজায় আঘাত করেন? আমি ফাতেমা দ্বিতীয়বার বলার পরে আপনি কেন দরজায় আবার আঘাত করলেন?
আল্লাহ নবী ডাক ডাকা ফাতেমা কাজ হবে না। এমন মানুষ আসছে রে মা, আল্লাহ এমন মানুষ আজকে দরজায় আসছে। ওগো মা ফাতেমা, নিষেধ করলেও যাবে না। ও ফাতেমা, এমন মানুষ দরজা আসছে মা, নিষেধ করলে যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মক্কা মদিনায় এমন কে আছে আমার আব্বার দরজায় আমি হুকুম করার পরে আবার দ্বিতীয়বার সরদারে দো জাহান, সরদারে দো আলম, খোদ খোদা তাআলার বন্ধু, তার দরজায় দ্বিতীয়বার আবার আঘাত দেয়? এত পাওয়ারফুল ব্যক্তির দরজায় এমন কে আছে? মক্কা মদিনায় যার আল্লাহ যার ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলে ইবাদত শেষ, আল্লাহু আকবার, তার দরজায় কেমনে আবার আঘাত দেয়? আল্লাহ নবী ডাক দিয়ে ফাতেমা দরজা খোলো, আর দেরি কইরো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা যখন খুলছে, তাকাইয়া দেখে মাসা মাতার আসমানে পাও দিলে জমিনে পড়ে রইছে। এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, দুইটা চক্ষু দিগের মতো ভাল 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 করে ফুটিয়া যাইতেছে। গায়ের মধ্যে কালা কালা লম্বা লম্বা কতগুলা পশম, আল্লাহ হাতের মধ্যে সিগো। একটা শিক্ষার বাড়ি আল্লাহ হাবিবের কত বড় করে, আব্বা মক্কা মদিনায় জীবনে কত মানুষ দেখছি, এত বড় মানুষ দেখি রে। কিতাবের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালামের দুনিয়াটা তামাম দুনিয়া জোড়া তার বড়ি বাবা, তামাম দুনিয়ার নদী আর নদী আর সাগরের নদ নদী সাগরের সব পানি যদি এক বালতিতে ভরিয়া আজরাইলের মাথা মাথায় সারায়। কিতাবের মধ্যে আসে আজরাইলের চুলটাও ভেজবে না, এই সামনের চুলটাও ভেজবে না বাবা, এমন তার বডি সহ্য করতে পারবা বাবা। বুঝে শুনে কবরে যাইল, ওরে কবর, ওরে কবর, কোন কোন কবরের মধ্যে 99টা সাপ ঢুকে কামড়াইতে থাকবে। আল্লাহ আল্লাহর বান্দারে, বেনামাজি আমার বাবারা, এ সুদখোর আমার বাবারা, ঘুষখোর আমার ভাইরা, বেপরদাশীল মহিলারা, কোরআন যদি বিশ্বাস না হয় বাবা আমার বয়ানও বিশ্বাস করবো না। আমি যদি বলো হুজুর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, বরিশাল্লা সাবিরির একটা কথাও মিথ্যা না, বাড়তে মিলাইয়া যাইয়া দেখো। আল্লাহ নবী বলছে কোন কোন কবরের মধ্যে 1 নয় 2 নয় 99টা সাপ বাবা। না পার বান্দারে লটকাইয়া 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 কলজা বরাবর টাস টাস করে কামড় শুরু করিয়া দেবে। এমন কামড় মারবে, তবে আসছে একটা কামড় দিলে 40 বছর বিষ থাকবে বাবা। কেমনে সহ্য করবে? আপনারা জান্নাতের টিকিট পাইছেন, এই জন্য আপনাদের কান্না আসে না। আর বরিশালের পীর ফজলুল করিম সারা জনম কানছে বাবা, জীবনে একদিনও হাসে নাই, সারা জনম কানতো বাবা। একটা গামছা সবসময় সাথেই থাকতো। এখন তো বাবা আমরা আলেম হয়েছি, বড় বক্ত হয়ে গেছে, আমার চোখে পানি নেই বাবা। আল্লাহর কুতুবের সাথে যারা দেখছে রে পাগলেরা, যারা দেখছো আমার সাথে একটা গামছা থাকতো, জাহান্নামের বয়ান করতর কান্তর বলতো আল্লাহ আমার কবরে কি উপায় হবে? আল্লাহ আমি ফজলুল করিমের কবরে যদি সাপ ঢুইকা, আল্লাহ আমি ফজলুল করিমের কবরটা যদি আগুনে দাও দাও করিয়া ভরিয়া যায়, আমার কবরের 2 পাশের মাটি যদি সাপ মারে, ও বাবা তাকাই দেখো না কার তেল নরম হয়েছে, কার চোখে পানি হয়েছে বাবা। জানি কবরে আযাবের বড় ভয় পায়, এজন্য কান্দে চাইয়া দেখো, কান্দে তাকাই দেখো। আল্লাহর হাবিব ডাকতে বলে ফাতেমা দরজা খুলিয়া দাও। মা গো এমন মানুষ আছে তুমি নিষেধ করলো যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা ধাক্কা দিয়া খুলিয়া দিল। আল্লাহু আকবার। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে শিওরে বসলো। ঘটনা সংক্ষেপ করলাম, মাঝের ঘটনা বাদ। আজরাইল যখন আল্লাহর হাবিবের বুক মুবারকে হাত দিয়ে রূহ বের করার জন্য, আল্লাহ নবী ডাক দিয়া কয় গিয়রের উম্মতরা, মনে হইতেছিল তাম পৃথিবীটা আমার বুকে চাপাইয়ে দিতেছে। এই যদি বাবা আল্লাহ নবীর অনুভব হয় আজরাইলের হাতের ওজন বাবা,
বাবা। আরে কত মানুষের মৃত্যু দেখছি এই বয়সে, মরার সময় চোখ উঠাইয়া দেয়, জিব্বাটা বাবা একাতের মতো বাইর করিয়া দেয়। তাহলে তার কাছে কেমনে আজরাইল রূপ ধরিয়া আইছে? ও যুবক, কেমনে সহ্য করবা ভাই? কান্দো কান্দো, চাইয়া দেখো এই মাঠে কার মা কবরে। কে জানি মায়ের একটা কাপড় দিতে পারে নাই, মায়ের একটা সুমা দিতে পারে নাই। কত ঈদ যায় মায়ের দেখে না, আব্বারে দেখে না। একটু তাকাই দেখো কার মা নাই, কার আব্বা নাই এই ময়দানে বসা। একটু ময়দানে তাকাই দেখো কে কান্দে, চাইয়া দেখো। আপনার তো কান্না আসে না, আর উনি কান্না পাত দিয়েও আটকাইতে পারে না। তাকাইয়া দেখো দাঁড়ি ভিজা সাইয়া দেখো আল্লাহ যারে কান্দায় সে কান্দে। আল্লাহর হাবিবের কাছে এর আগে জিবরাইল আইসা, তারপর আল্লাহু আকবার হুকুম নেওয়ার পরে আজরাইল ঘরে ঢুকছে বাবা। এর আগে ঢুকতে পারে না। আপনি যত ইবাদত করেন না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিয়ে কোনোদিন আসবে না। এখন আজরাইল বাবা তোমার দ্বারে কেমন আসবে? তুমি আল্লাহ সেই আমল করিয়া বাবা। আমাদের এক মুজাহিদ আমার বাড়ির পাশে বাড়ি ছিল, মৃত্যুর আগে 1 মাস পর্যন্ত বিছানায় পড়ে অসুস্থ হয়েছে। বাস্তব ঘটনা শোনাই গেলাম বাবা। 1 মাস কোনো খানা পিনা নাই, কোনো কথাবার্তা নাই, আত্মীয় স্বজন কিছু চেনে না বাবা। মরার কয়েক মিনিট আগে স্পষ্ট কয়, আবার হুজুর বানি দাও, আল্লাহ হুজুর বানি দাও, হুজুরা বানাইয়া। এখন জবানে অটোমেটিক জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যারা করেন আপনারা পারবেন না জিকির করতে বাবা। যারা 24 ঘন্টা জিকির করে, হাঁটতে চলতে খাইতে ঘুমাইতে হাতে চলবে, হাতের কাজ মুখে জিকির ছাড়ে না, মৃত্যুর আগে আগে বাজান জিকির তাদের জারি হইয়া যায়। রংপুর গেছিলাম মাহফিল করার জন্য, কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা ধরলা ব্রিজের পূর্ব পারে দাওরা হাদিস মাদ্রাসা 5 তলা বড় বড় বাজান। ওই দাওরা হাদিস মাদ্রাসার মাঠে একটা কবর। আল্লাহু আকবার, যাইয়া দেখি বড় বড় আলেমেরা কবর জিয়ারত করতেছে আর চোখের পানি ফালাই ফেলাই কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম কবরটা কার? এলাকার লোকেরা কাউজুর নাম শোনেন নাই, এই তো ঘুঘু মুন্সির কবর। আল্লাহ আকবার, না এই তো সেই আল্লাহর ওলি, আল্লাহর কুতুবের কবর। নারায়ে তাকবীর, এই তো সেই ঘুঘু মুন্সির কবর। আমি জিজ্ঞাসা করলাম ভাই বাপ মাই কি কারো নাম ঘুঘু নাম রাখে নাকি বাবা? ওনার নাম কি কোনো ভালো নাম না? এখানকার লোকেরা কাউজুর ওনার ভালো নাম হইল বশিরউদ্দিন মুন্সি। মোটামুটি কয়েকটা সূরা জানতো, আর বেশি জানতো না। রাস্তাঘাটে 24 ঘন্টা চলতো, আর ঘুঘুর মতো আল্লাহ 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 আল্লাহ। ঘুঘু যেমন 24 ঘন্টা কাছে চলে ঘুঘু করে, ঘুঘু মুন্সি আল্লাহর নামের জিকির 24 ঘন্টা করতো। মরার 32 বছর পর জাতীয় পেপার পত্রিকায় এই ঘটনা ছাপছিল বাবা। মরার 32, এখনো নেটে সার্চ দিলে পাইয়া যাবেন বাবা। 32 বছর পর জাতীয় পত্রিকা প্রতিদিনের মধ্যে ঘটনা আসছিল। 32 বছর পর তিস্তার নদীতে যখন নাকি নদী ভাঙন শুরু হয়ে গেল, আল্লাহর ওলি ঘুঘু মুন্সির কবরটা ভাঙ্গা ফেলাইছে। ওই জাকির যে মাওলার জিকির ছাড়তো না, কবরটা যখন ভাঙ্গা ফেলাইল, ওই লাশটা বেরোই একটা জালের মধ্যে ঢুকে গেছে। জালের ভিতরে জাইলায় তো জাল কানে বাজান ওজন লাগে কেন, এত ভারী হয়ে গেছে। আমরা তাই না যখন আল্লাহু আকবার নৌকায় উঠায় তাকাই দেখে একটা তাজা লাশ। আল্লাহর বান্দারা 32 বছর মরার পর এলাকার লোকেরা বলছে সাবিরি হুজুর গো, একদম চেহারার কাপড়টা যখন আমরা সরাইয়া বানাইলাম, তাকাইয়া দেখি চেহারাটা নূরে চমকাইতেছে, চলবল চলবল করতেছে। আল্লাহ বাবা, তুমিও মারবা আমিও মারব। 32 বছর পর তার লাশ বাইরেছে তাজা। আল্লাহ, আমার বাড়ির পাশে মসজিদ দরবেশ ছিল বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তো 15 কিলোমিটার দূরে যাইয়া। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
এলাকায় কোনো মসজিদ ছিল না, 15 কিলোমিটার দূরে মসজিদ। উনি 5 ওয়াক্ত জামাতি ধরতো 15 কিলোমিটারে যাইয়া। ওনার ইমাম ছিল আমার বড় হুজুর, আমার ওস্তাদ। আমার ওস্তাদে বলছে বর্ষাকালে উনি এশারের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো আমাদের এই 15 কিলোমিটার মসজিদে আইসা। আমার হুজুর বলছে সাবেরি বয়ানে বলিও এশারের নামাজ পড়তে ভাদ্র মাসের কাদার মধ্যে, প্যাক কাদার মধ্যে আসতো, আল্লাহর ওলির গায়ে কোনো কাদা লাগতো না। নারায়ে তাকবীর। মাওলা যে মাওলা হয়ে যায় তার জন্য মাওলা হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই বান্দা মাওলা হয়ে যাবে মাওলা তার জন্য বাবা হয়ে যাবে। আমি আর তুমি মাওলা হইতে পারি নাই, মাওলা তোমার আমার হয় নাই। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।